আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছের লেবুগুলা এভাবে পড়ে আছে, তো এগুলা ছাতা মাথায় দিয়ে তারপরে কুড়িয়ে নিয়ে আসলাম। আসলে এই বছর আমার গাছে অনেক লেবু ধরছে, বাট যখন ধরার কথা তখন গাছে ফুলও থাকে না। রমজানে অনেক লেবুর দাম থাকে, তখন গাছে কিছুই থাকে না। আসলে প্রয়োজনের সময় না না থাকলে সেটার কদর থাকে না। এখন অত একটা প্রয়োজন নাই, বাট এখন চারিদিকে লেবু আছে। তো তারপরে এই তো কি রান্না করব সেই টেনশন করতে করতে চলে আসলাম ছাদে। ভাবলাম আজকে একটু পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি। আমার ছাদে ফ্রেশ পুঁই শাক, তারপরে ধনিয়া পাতা, আমরা তো এটাকে বিলাতি ধনিয়া বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। তারপরে আবার নিয়ে আসলাম বোম্বা মরিচ। যদিও আমাদের খুব একটা জাল খাওয়া হয় না, তারপরও মানে আমার হাজব্যান্ড শখের বশে আর কি গাছগুলা লাগাইছে। তো এই যে বোম্বা মরিচগুলা কেন জানি খুব একটা বড় হয় না, ছোটই হয়, বাট অনেক জাল হয় আর অত একটা স্মেলও হয় না। ছাদের গাছের ফল সবসময় একটু ছোট টাইপেরই হয়। তো এই তো এগুলা তুলে এখন নিয়ে আসলাম। আসলে সকালবেলা না হলে প্রতিটা গৃহিণীরই মানে কি রান্না করবে না করবে এরকম একটা টেনশন মাথার ভিতরে কাজ করে। শুধু রান্নাই না, কোনটা রান্না করলে পরিবারের সবাই খেতে পারবে আর ঘরে স্পেশালি বাচ্চারা মানে ওরা খেতে পারবে কিনা এসব টেনশনই করতে হয়। তো এই তো কেটে কুটে সব কিছু তারপরে নাস্তা করে এখন চলে আসলাম রান্না করার জন্য। আমি ফার্স্টে অল্প একটু বাগার দিছি, তারপর আবার পুরো ডালটা হয়ে গেলে লাস্টে আবার একটু বাগার দিয়ে দিব। এই কারণে ফার্স্টে অল্প তেল দিয়ে একটু বাগার দিয়ে দিচ্ছি। আসলে রেসিপি শেয়ার করতে লজ্জা লাগে, কারণ এখন মোটামুটি আমরা সবাই রান্না জানি ইউটিউব দেখে দেখে। এখন মোটামুটি কি বলে ছোট ছোট মেয়েরাও রান্না করতে পারে। রান্নাটা না এখন মানে প্যাশন হয়ে গেছে অনেকটা। তো এই তো আমার ডালটা ভালো করে হয়ে আসছে, আমি ডালটা আবার একটু হালকা একটু ম্যাশ করে দিচ্ছি। তারপরে এই যে শাকগুলা দিয়ে দিচ্ছি। এই শাকের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে বোম্বাই মরিচ। এ কারণে আমি ওই যে ছাদ থেকে যে বোম্বাই মরিচগুলো নিয়ে আসছে ওগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে ২টা বোম্বাই মরিচ ইউজ করছি, আমরা যেহেতু খুব একটা জাল খেতে পারি না এ কারণে। ডালটাই তো ভালো করে ঘন হয়ে আসছে, এখন আমি আবার একটু বাগার দিয়ে নিব। তখন আমি মানে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিছি। এখন পেঁয়াজ আর রসুন ২টা মিলে তারপরে বাগার দিয়ে দিছি। অনেক বেশি টেস্ট হয়েছিল ডালটা, বিশ্বাস করেন অনেক ভালো লাগছে আমাদের কাছে। তো এই তো আমার ছাদে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিছি। আমি কিন্তু ডালে একটু জিরার গুঁড়া ইউজ করছি এবং ধনিয়ার গুঁড়াও ইউজ করছি। ওগুলো আর দেখানো হয় না। আসলে এক হাতে রান্না করি আর এক হাত দিয়ে মোবাইল ধরে ধরে মানে ভিডিও করতে হয়, তো এ কারণে অনেক কিছুই ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ আস্তে আস্তে একটা স্ট্যান্ড কিনে নিব মোবাইলের। আর তাছাড়া আমি তো এখন মাটির চুলাতে রান্না করি, তো এ কারণে হাত দিয়েই বেশিরভাগ করা হয়। আর আমার মেয়ে যদি একটু আমার পাশে থাকে তাহলে ও একটু ভিডিও করে দেয়। তো এই তো মাছ ভর্তা করবো আজকে, এ কারণে এখন মাছগুলা বেছে নিচ্ছি। সবটা দিয়ে করব না, ২ পিস আমার বাচ্চারাও খাবে। আমার বাচ্চারা আর আমি মাছ ভাজি অনেক বেশি পছন্দ করি। ডালের সাথে আজকে আবার একটু ডিম ভুনা করব। ডিমটা আমি ভেজে নিচ্ছি এখন। এখন তো মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই যে আমি এখন রান্না করতেছি, এখন তুমুল বৃষ্টি হচ্ছে। প্রতিদিন বৃষ্টি হলে না ভালো লাগে না, ঘরে একদম ভিজা কাপড় চোপড়ে বোঝাই হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা আছে, আর তাছাড়া বৃষ্টি হলে তো একটু শীত শীতও লাগে, ফ্যানও ছাড়া হয় না। তো এই কারণে কাপড় চোপড়গুলোও শুকাইতে পারি না, এগুলা থেকে যায়। এই তো আমার ডিম বোনাটা হয়ে আসছে। আসলে আমি না কম তেলে কম মশলায় রান্না করার চেষ্টা করি। আর তাছাড়া ফার্স্টে তেল বোঝা যায় না, পরে যখন রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি তেল বেশি আসে। তো এই তো আমার রান্না বান্না শেষ করে এখন আমি ২ রকমের আজকে ভর্তা বাটবো। আমি না জীবনে আজকে ফার্স্ট টাইম কাঁঠালের বিচি ভর্তা করব আর কি বলে মাছের ভর্তা করব। আমরা যেহেতু একটু কম ঝাল খেতে পারি এ কারণে আমি মরিচটা কমে দিছি। আর আমার ঘরে ভর্তাটা একটু কমই খাওয়া হয়, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না ভর্তা। আমার বড় মেয়ে আবার ইদানিং আমার কাছ থেকে একটু একটু শিখতেছে আর কি।
ভর্তার সবচাইতে মজা হচ্ছে আমার কাছে এই পেঁয়াজটা লাগে, কাঁচা পেঁয়াজ। মুখে পড়লেই মানে আমার অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে আমি মাছ ভর্তা করে নিচ্ছি। আমি না কখনোই কাঁঠালের বিচি মানে ভাজি না আরকি। আজকেই ফার্স্ট টাইম ভাজছি। বাট ভাজতে গিয়ে দেখলাম যে অনেক বেশি করে ফেলছে। ভেজে ফেলছি, শক্ত হয়ে গেছে। তো কাঁঠালের বিচিগুলো আমি পরে পানিতে আমার চাচী শাশুড়ি বলল যে পানিতে ভিজিয়ে রাখতে, এতে করে নরম হয়ে আসবে। তো এই তো আমার মাছ ভর্তা হয়ে গেছে। এখন আবার কাঁঠালের বিচি ভর্তা করতেছি। বাট কাঁঠালের বিচিগুলা অনেক বেশি শক্ত ছিল। আমার অনেক টাইম লাগছে এগুলা মিহি করতে। ভর্তা শেষ করে আমরা আবার পাটায় ভাত বেটে আরকি মা-মেয়ে মিলে খাইছি। এটা যে কি মজা লাগে যারা খান তারা অবশ্যই বুঝেন। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিও ছেড়ে দিলে আপনারা যে কমেন্টগুলা করেন, এই কমেন্টগুলা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের দেওয়া ছোট কমেন্টগুলো আমি পড়ে অনেক বেশি উৎসাহ ফিল করি যে না আরও ভিডিও করব। না হয় না মানে ছেড়ে দেই একেকবার। কেন জানি আমার ওয়াচ টাইমও কেটে মানে নিয়ে যাচ্ছে, আবার ভিউজও কেটে নিয়ে যাচ্ছে। বুঝতে পারি না। আসলে আমি এই ইয়েগুলা খুব কমই বুঝি। এই জাস্ট ভিডিও ছাড়ি এতটুকুই। এই তো মা-মেয়ে মিলে গরম ভাত পাটায় বেটে এখন ভর্তা দিয়ে খাচ্ছি। এটা যেন একদম অমৃতের মতন লাগতেছে। আমার মেয়েও আমার কাছ থেকে আস্তে একটু করে শিখতেছে ও সবকিছু। আসলে এগুলো না আমাদের বাঙালির আমি মনে করি যে ঐতিহ্য। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।